বিনস তুলছি তো। হ্যাঁ, আজকে আমাদের বিনস আলু ভাজা হবে, খাবে না তুমি? এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির বাগানের থেকে বিনস তুলে নিয়েছি, আজকে হবে বিনস আলু ভাজা। নমস্কার বন্ধুরা, ভোগসালু ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা ডিমের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তার সঙ্গে আছে বিনস আলু ভাজা আর নকশা বড়ি ভাজা। তাহলে চলুন আমরা কিভাবে বানাই। আমি আলু আর ওলকপিটা কেটে নিয়েছি, আলুটা সেদ্ধ করব, ওলকপিটা হালকা করে ভাজা করব। আপনারা ঝোলে ওলকপি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমার বাবা পছন্দ করে তাই ওলকপিটা দিচ্ছি। এবারে আলুটা সেদ্ধ হোক, তারপরে বড়া কিভাবে হয় আপনাদের দেখাবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে বিনসগুলো ভাজার জন্য কেটে নেব। আর ডিম আলু বড়া করে ঝোল করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা, রসুন। আপনারা চাইলে আদা দিতে পারেন, আমরা আদা দিইনি। তাহলে চলুন বিনসটা কেটে নিই ভাজার জন্য। এই পাশে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল। এই যে পাশের কড়াটা বুস করে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার বড়ি ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার নকশা বড়িগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা কে কে বড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। সব বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দেখুন ওই তেলেই আমি বিনস আর আলুটাকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি বিনস আর আলু, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভাজা হোক, কিছুক্ষণ পর হলুদ দেবো, নাহলে কড়াই লেগে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এটা আমাদের বাড়িতে ফোটানো হলুদ, বাড়ির হলুদ ফুটিয়ে আনা হলুদ। ওইদিকে বিনস আলু ভাজা হোক, এইদিকে আলু সেদ্ধ হোক, আমি ততক্ষণ এই মশলাটা বেটে নেব। এখানে বেটে নেব রসুন আর কিছুটা পেঁয়াজ, আর ডিমটা ফাটিয়ে নেব। আমাদের বাড়িতে 5 জন, কিন্তু 3টে ডিম নিয়েছে। 3টে ডিমেই আমাদের হয়ে যাবে। যখন বাড়িতে এরকম 5 জন বা 6 জন আছি, হয়তো কম ডিম আছে, এইভাবেই আমরা তৈরি করে খাই, সবাই ভাগ করেই খাই। ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, এবার এতে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। দেখুন বিনস আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে মেলে নিচ্ছি। দেখুন আলু, বিনস, পেঁয়াজ সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার কেটে রাখা ওলকপিটা ভেজে নেব। তেলে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওলকপি। সামান্য পরিমাণ নুন আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ওলকপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে প্রথমে দিয়ে দেবো কিছুটা জিরে। আলুগুলো এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। আমাদের আরুষি নতুন নতুন হাঁটা শিখেছে, খুব মজা ওই জন্য। আরু আরু পড়ে গেছে। এইভাবে ভালো করে ডিমের সঙ্গে আলুটা মাখিয়ে নেব, ভালো করে যেন গোটা গোটা না থাকে। এই রকম বড়া করে ঝোল খেতে যা সুন্দর লাগে না।
বাড়িতে হয়তো কম ডিম আছে, অথচ অনেকে আছেন ভাবছেন কিভাবে এই ডিমটা রান্না করবেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে। এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা গুঁড়ো, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই দিকে তো এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াতে একটা একটা করে দিয়ে দেব। যেরকম আমরা বড়া করি সেই রকম করেই দিয়ে দেবো, যেমন ফুলুরি করি, খেসারি ডালের ফুলুরি যেমন করি সেইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো সবটা ভেজে নেব। এই বড়া শুধু ঝোলে নয়, আপনারা এমনিও ভেজে খেতে পারেন, সেটাও খুব সুন্দর লাগে। ভাবছেন বাড়িতে অতিথি এসছে, হাঁড়িতে দুটো আলু পড়ে আছে, দুটো ডিম পড়ে আছে, স্ন্যাক্সে কি দেবেন, এইভাবে স্ন্যাক্স বানিয়েও দিতে পারেন। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি কিভাবে কত সুন্দর হয়েছে। ঠিক সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেছেন? এপাশ ওপাশ করে এইভাবে লাল লাল করে লোটে ভেজে নিতে। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার ঝোল তুলে দেব। ঝোল তুলে দেওয়ার জন্য এখানে এই ওলকপি আলুটা ভেজে নিয়েছি, আর এইখানে আমি পেঁয়াজের সঙ্গে একটা লঙ্কা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর এখানে ধনে আর জিরে বেটে নিয়েছি। এবার ঝোলটা তুলে দেব। ওই কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেটে রাখা আর তার সঙ্গে লঙ্কা বেটে রাখা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আবার ভালো করে কষিয়ে নেব। এবার আলু আর ওলকপিটা মশলায় দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু ওলকপি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দেবো জল। একটু বেশি করেই জল দেবেন, কারণ বড়া জল টানবে। ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর ভেজে রাখা বড়াগুলো। ধনে বাটা, জিরে আর ধনে বাটা, এটা সবাইকে পরিবেশন করে দিই। বাবা মা তো আগেই খেয়ে নিয়েছে, আমি এই যে সবকিছু নিয়ে খেতে বসে পড়েছে। দিদি সেদিকে ক্যামেরা নিচ্ছে। ডিম চালু ভালো হয়েছে। এই মশলাগুলোটা খুবই সুন্দর। আমার মেয়েও একটা নিয়ে বসে পড়েছে। এই ডিম আলুর বড়া করে ঝোলটাও খুব ভালো হয়েছে। আপনারা এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন।